নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসের একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে নিজের ছায়া যখন নিজের থেকে বড় হয়ে যায়। এই টপিকটা আজকে আমি দিয়েছি, কিন্তু এই টপিকটা আমিও শুনেছি, অনেকেরই শোনা, কিন্তু এই বিষয়টা কি সেটাই আমি কিন্তু দিয়েছি। মানে আমি এটা সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ জানি না, আমি আগেই সারেন্ডার করে দিচ্ছি। কেননা এটা দিয়েছি মানে আমিও জানতে চাই যে মানুষের এটা সম্বন্ধে কি আইডিয়া। যারা আমাদের আলোচনা করবে তারাও, যারা ভিউয়ার্স তাদের কাছেও জানালাম। জানা থাকলে কমেন্ট বক্সে কিন্তু যে কোনো আমাদের কারোর সবারই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। নিজের ছায়া যখন নিজের থেকে বড় হয়ে যায় মানে আমার থেকে আমার আমিত্বকে যখন ছাপিয়ে যায়, আমার আমিত্ব যখন আমাকে ছাপিয়ে যায়। আমি নিজে যা আমার চারিদিকে কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমি আমার চারিদিকে একটা বেষ্টন তৈরি করি। সেটা কি হতে পারে, মাঝখানে আমি আমার চারিদিকে জ্ঞান বুদ্ধি, আমার অর্থপ্রাচুর্য, আমার লোকবল, অনেক কিছু, আমার ত্যাগ, আমার এইসব জিনিসগুলো, এগুলো যেন আমার সম্পদ, আমার যেন অ্যাসিড। এবং তার জন্য আমি আমার চারিদিকে সেগুলো দিয়ে বেষ্টনী করে রেখেছি। এবং সেই জিনিসগুলো দিয়েই আমি কিন্তু অন্যজনের সাথে কম্প্যারিজনের মানসিকতা এই জিনিসটা, যে আমার যা আছে তা অন্যের নেই। অন্যের মানে কারুর নেই নয়, আমার আশপাশের জন্যে বা সবার নেই। এই যে একটা কম্প্যারিজন মানসিকতা, এইটাই কিন্তু আমার আমিত্বকে ছাপিয়ে যায়। এটাকেই বলছি আমার মতে, আমার ধারণা যে আমার ছায়া আমাকে ছাপিয়ে যায়। এই ছায়াগুলোর মধ্যে একটা উদাহরণ দিয়ে আমি আমার নিজের লাইফ দিয়েই বলছি। আমি যেমন আমার লাইফটা ত্যাগের মাধ্যমেই বেশিরভাগটা কাটিয়েছি। এখনও আমার লাইফটা আমি কিন্তু আমার ভাইকে নিয়ে আমি কিন্তু অন্যরকম কাটাতে পারতাম, আমি এটার দায়িত্ব নাও নিতে পারতাম, আমি নাও এভাবে আমার জীবনটা ওর জন্য ব্যয় করতে পারতাম। কিন্তু আমাকে এটা অনেকে বলে, যা করেছো বিশাল করেছো, অনেক কিছু করেছো, কিন্তু এইটা নিয়ে আমার কোনো কিন্তু গর্ব বা এটা নেই যে আমি অন্য করেনি আমি পেরেছি, এই কিন্তু অহংকার বোধটা আমার কিন্তু নেই। এটা আমার কর্মে ছিল এবং এটা আমি স্বেচ্ছায় নিয়েছি, ভালোবেসে নিয়েছি। আমার সন্তান লেখাপড়ায় ভালো, অন্যের সাথে তুলনায় আমি এই যে কম্প্যারিজন মানসিকতা, বা বিদেশে আমার স্বামী চাকরি করে, এত বড় ব্যবসাদার, বা আমার এত ধন সম্পত্তি আছে, আমি দান করছি, আমি একজন বড় দাতা, সব ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো নিয়ে করো, কিন্তু এই জিনিসগুলো নিয়ে তোমার এগুলো অহংকার নয়, এগুলো তোমার অলংকার হিসাবে রাখো। আমার ছেলে নিয়ে আমার গর্ব, আমি এত কিছু করতে পারছি, আমি দান ধ্যান করছি, আমি ত্যাগ করছি, আমি যা কিছু করছি, আমার বুদ্ধি এত, আমি বিদ্যা এত, বুদ্ধি এত, আমার এত, আমার যাই কিছু আছে, এগুলো তোমার থাক, এগুলো তোমার অলংকার হিসেবে থাক, এগুলো যেন না অলংকার থেকে যেন অহংকারে না পরিণত হয়। এই অহংকার যখনই আসবে তখন কিন্তু তোমার মনে একটা বোধ জাগ্রত হবে। ওইটাকে কী সেন্স বলা যায় আমি ঠিক জানি না, অহংকারই জাগ্রত হবে। অহংকার বোধটাই মানে নিজের মধ্যে জাগ্রত হবে এবং নিজেকে একটা স্পেশাল কিছু, অন্যের থেকে আলাদা মনে হবে। তা বলে এই মানসিকতাও ভালো নয়, নিজেকে ছোট মনে করা। নিজে যা সেটা আমি যেমন, সেটাই আমি কিন্তু আমার একটা লিমিটেশনের মধ্যে আমি করব। আমি তার বাইরে বেরিয়ে গিয়ে আমার জাহিরি করার বা দেখানোর দরকার নেই। আমার যা আছে, আমার যতটা সাধ্য, আমি যেখানে যা করার আমি কিন্তু করব। কিন্তু আমি করছি এই মানসিকতা নিয়ে, বা আমি দেখাচ্ছি এই মানসিকতা নিয়ে আমি যেন অন্যের কাছে না নিজেকে প্রতিস্থাপন করতে চেষ্টা করি। অনেক জিনিস আমাদের আছে, আমরা আইডেন্টিফাই করতে পারি না। আমি একটা জিনিস বলছি, আমি এটা কিন্তু জানতাম না। আমার দুজন রেইকি গ্র্যান্ডমাস্টারের সাথে খুব সুন্দর সম্পর্ক,
তাদের ভিডিও আমি প্রচুর দেখে সমৃদ্ধ হয়েছি, এখনও নিয়মিত যোগাযোগ আছে। একজন হচ্ছেন স্যার অজয় কুমার দত্ত আর একজন মিঠুন রায়। এদের ভিডিও দেখবে বুঝতে পারবে এরা মানুষরা কত নাম, একজন জ্ঞানীগুণী মানুষ। আমি যখন আমার স্পিরিচুয়াল লাইফে ডেভেলপ আস্তে আস্তে করছি, আমার যে জিনিসগুলো আমি আমার দিয়ে, আমার কর্ম দিয়ে বলো, আমার আধ্যাত্মিকতা দিয়ে বলো, বা আমার ধার্মিকতা দিয়ে বলো, আমি যে জিনিসগুলো অর্জন করেছি বা যে জিনিসগুলো দেখি বা উপলব্ধি করি, আমি সেই জিনিসগুলো শেয়ার করতাম আগে ওনাদের সাথে। এবং আমার হোয়াটসঅ্যাপে যারা এইসব একটু পছন্দ করে ল অফ অ্যাট্রাকশানের বিষয় বা অ্যাঞ্জেলের বিষয়, এগুলো বা ঈশ্বরের ঐশ্বরিক কোনো ক্ষমতা বা কিছু দর্শন, এগুলো আমি করতাম, শেয়ার করতাম। কেন করতাম? যে নিজের এগুলো অর্জন করতে পেরেছি, করে নিজের লাইফটা ভালো করতে পেরেছি। মানুষ চেষ্টা করলে কিন্তু, আমি তো স্পেশাল কিছু নয়, তোমরাও পারো, এই জন্যে কিন্তু আমি দিতাম। আর স্যারেদের কাছে কেন দিতাম? যে স্যারেদের কাছে যে আমার এটা আমি পেরেছি, এটা আপনাদের থেকে শিখে 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 আমি আজকে নিজেও আমি মানে নিজেও এটা করতে, উপলব্ধি করতে পারছি, আমার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু পরশু দিনকে একটা ভিডিও দেখলাম, পরশু দিন আর কয়েকদিন আগে, যে আমি এই টপিকটা দেওয়ার পর কিন্তু অনেকে, একজন খুব গুণী মানুষ, ইনিও এইসব নিয়ে করেন, উনি অনেক আরও আপার লেভেলের, উনি বলছেন একটা ভিডিওতে যে নিজে যখন কোনো কিছু আধ্যাত্মিক জিনিস বা স্পিরিচুয়াল জিনিস উপলব্ধি করবে, সেগুলো তোমরা যখন শেয়ার করছো, তখন তোমার মধ্যে অহংকার জাগ্রত হচ্ছে। কেন? আমি কিন্তু এটা আইডেন্টিফাই করলাম, পরে বুঝলাম হ্যাঁ হতে পারে তাই। উনি বলছেন তুমি যখনই ওইগুলো উপলব্ধি করছো বা করছো, নিজে দেখছো, তুমি শেয়ার করছো, তোমার মধ্যে কী ভাব জাগ্রত থাকছে ভেতরে, যে দেখো আমি পেরেছি, ওরা পারেনি। এইটাই তোমার অহংকার, এই জিনিস করবে না। আমাকে ওই স্যাররা বারবার বলেছেন এগুলো শেয়ার করতে নেই, শেয়ার করলে কিন্তু মানে এটা খারাপ শেয়ার করা। ওনারাও অনেক কিছু দেখেছেন, শেয়ার করেছেন, করেছেন, উপলব্ধি করেছেন, বারবার বারণ করেছিলেন। কিন্তু আমি না, সরি, আমি অগ্রাহ্য করে ফেলেছি, কিন্তু আর আমি করব না। আমি যখনই জানলাম এটা আমার অহংকারের একটা মানে ব্যক্ত করার একটা তখন উপলব্ধি করলাম হ্যাঁ হয়তো হতে পারে, এটা আমি করব না। কারণ আমার আমিত্বকে আমি ছাপিয়ে যাব না, অন্যের সাথে তুলনা করে আমি কিন্তু করতে যাইনি। আমি ক্যামেরা আমি বলছি, আমি কিন্তু এই ইন্টেনশান নিয়ে কখনো করিনি, কিন্তু সত্যি এটা কিন্তু হতে পারে। আমরা এগুলোকে যদি আমাদের এই জ্ঞান বুদ্ধি বা আমার যে যে জিনিসগুলো আছে, যে যে জিনিসগুলোর কথা বলছি, এই ত্যাগ করছি নিজের লাইফে, জীবনে স্যাক্রিফাইস করছি, এই জিনিসগুলো আমি যদি মনে করি এগুলো আমার বাহাল্যতা কিছু, বা ওই জিনিসগুলো বা ত্যাগগুলোকে যদি মনে করি আমার কিছু উদারতা বা কিছু প্রতীক আমি হিসাবে করতে চাই, সেগুলো কিন্তু আমার অহংকারের পরিচয়। আমি কিন্তু সেগুলো করতে চাই না। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার নিজের যেটুকু আমার মন থেকে আসে, যেটুকু করি ওটুকুই। এই নিয়ে আমার যেন কখনো না নিজের মধ্যে একটা অহংকার জাগ্রত হয়। এইটাই যখনই জাগ্রত হবে, তখনই আমার মনে হবে আমার ছায়া আমার থেকে বড়। সূর্য পেছন থেকে যখন অস্ত যাওয়ার সময় আমাদের আমাদের কিন্তু ছায়াটা অনেক বড় মনে হয়। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, সূর্য কিন্তু মাথার ওপর যখন দেয় তখন আমাদের ছায়াটা ছোট দেখায়, পিছন থেকে যখন দেয় তখন মনে হয় বড়। তাহলে এটা আমাদের কিন্তু স্থায়ী নয়, এটা কিন্তু আমাদের সবসময় স্থায়ীও নয়। আমাদের নিজেকে যেমন আবার ছোট দেখানোও ঠিক নয়। আমি নিজেকে ছোট দেখানো মানে কি, ওটাও একটা মানসিক ব্যাধি। আমি সবার থেকে ছোট মানে কি, আমি কমজোরি, আমি দুর্বল। আমি যদি শিক্ষাগত যোগ্যতা আমার নেই তেমন, আমার আশপাশে যারা, আমি যে কোনো একটা জায়গায় গেছি, সেখানে অনেক হাইফাই সোসাইটি থেকে এসছে, আমার অত শিক্ষাগত যোগ্যতাও নেই, আমার অত কী বলবো জাঁকজমক করা পোশাক পরিচ্ছদও নেই, আমার কিছু নেই। কিন্তু তা বলে আমি যখন সেখানে ইনভাইটেড সেখানে নিমন্ত্রিত হয়ে গিয়েছি, তখন কিন্তু আমি সেই মানসিকতা রাখবো না যে ওদের সাথে আমি কমজোরি। এই যে দুর্বল মানসিকতা, এটাও কিন্তু ঠিক নয়।
তাহলে ছায়া আমাদের কীরকম হবে, আমি যেরম সেরম, যদি সেটা হয় সেটাই ঠিক। কখনো মাথার ওপর উঠে গেলে ছায়া ছোট দেখায়, পিছন থেকে গেলে বড় দেখায়, কিন্তু কোনোটাই সঠিক নয়। আমি যেটা, সেটাই যদি আমার ছায়া হয় সেটাই ঠিক। অ্যাকচুয়াল জিনিসটা আসলে কী আসছে, আমার অহংকার, আমার এগুলো আমার যেন আমার কন্ট্রোলে থাকে, সেটা কখনো যেন অন্যের সাথে তুলনা করে বা করে তাদের ছোট দেখানোর মানসিকতা যেন আমার মধ্যে না জাগ্রত হয়। আমি ঠিক আছি, আমার যা আছে, আমার আছে, আমার থেকেও তো বেশি আছে। আমি কম্প্যারিজন কাদের সাথে করি আমরা কম্প্যারিজন, আমার থেকে যারা কমজোরি আছে। কিন্তু যখনই দেখছি বেশি আছে তখনই কিন্তু আমরা কমজোরি হয়ে পড়ি। যখন দেখছি আমার সাথে কারুর এইসব জিনিসগুলো কম আছে তখনই নিজের মধ্যে একটা অহংবোধ জাগ্রত হয়। এই জিনিসটাই কিন্তু নিজের ছায়াকে নিজের থেকে বেশি করে দেখানোর বিষয়। আমি কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিলাম ভিউয়ার্সদের ওপর এবং আমার যারা আরও আলোচনা করবে ওদের ওপর। আমি কিন্তু জাস্ট আমার আইডিয়াটা বললাম। এটা আইডিয়াটা সব ঠিকঠাক নাও হতে পারে, যদি ভুল হয়ে থাকে কিন্তু কমেন্ট করো। এবং আমি আরও সবার ভিডিও দেখব। আমি রঞ্জনারটা দেখেছি, কবিতার দেখেছি, এখনও হয়তো কেউ ভিডিও দিয়েও ফেলেছে, এতক্ষণে শিখবো। শেখার কোনো নেই। এই যে জিনিসটা ছোটদের থেকে শিখবো না, কারোর থেকে শিখবো না, বা জানি না স্বীকার করবো না, এই জিনিসটা নয়। এই জিনিসটা কিন্তু ঠিক না। আমি যেটা যতটুকু জানি, যতটুকু আমার যোগ্যতা, আমি তা করতে আমি কিন্তু লজ্জা বোধ করবো না। এটাই আমি আজকের বিষয়ের মধ্যে বললাম। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল বেসিক সকলের জন্য।